আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর ব্যবহার হবে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। পাশাপাশি ভোটারদের জন্য পুনরায় ফিরিয়ে আনা হয়েছে না ভোট প্রদানের সুযোগ। সোমবার 11ই আগস্ট নির্বাচন কমিশনের নবম সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার সহ ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর একাধিক সংশোধনী অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা, সমভোট হলে লটারির পরিবর্তে পুনর্ভোটের ব্যবস্থা এবং নির্বাচনী ফলাফল স্থগিত বা বাতিলের ক্ষমতা প্রদান। নতুন বিধান অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা যাবে না, বরং তাকে না ভোটের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি না ভোট বেশি হয় তবে সেখানে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নির্বাচন চলাকালে সেনা, নৌ ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা রক্ষার মোতায়েনের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকরা সরাসরি ফলাফল ঘোষণার সময় উপস্থিত থাকতে পারবেন। ইসি বলেছেন, এসব পরিবর্তনের লক্ষ্য হল ভোটারদের আস্থা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচনে ভোটাররা পাবেন আরও বেশি স্বাধীনতা ও বিকল্পের সুযোগ। আর ইভিএম এর পরিবর্তে অবসান ঘটবে এই সিদ্ধান্তে। নিউজ ডেস্ক, দ্য টাইম ল্যাব।